আসসালামু আলাইকুম। আজকে একটা আমি বিস্কুট কেক বানাইমু। তো এটা লাগে আমার লাগবো বিস্কুটটা। তো এখানে আমি 4 প্যাকেট বিস্কিট নিছি। এখন আমার যতটুকু লাগে অতটুকু আমি ইউজ করবো। আর 1 প্যাকেট বিস্কিটে আমি ভাঙ্গা এখানে ক্রুম বানিয়ে রাখছি, পরে যদি লাগে তো ওইটা আমি ইউজ করবো। আর দেখতে পারা এখানে লাগে আমার ডবল ক্রিম, আর লাগে আমার বিস্কুট স্প্রেড, আর লাগে আমার আইসিং সুগার, আর লাগবো আমার এখানে একটা সিরাপ লাগবো। তো আমি দুটার এখানে মিক্স করে একটা সিরাপ বানাইবো। তো দেখো ভিউয়ার্স, যদি আপনার কাছে ভালো লাগে রেসিপিটা, আর একদম ইজি আর সিম্পল করে আমি বানাইবো যাতে সবাই ইউজ করতে পারবেন। আজকে আমি ঈদের লাগি বানাইলাম, আশা করি আপনার কাছে ভালো লাগবে, যে কোনো অকেশন আপনারা বানাইতে পারবা। তো দেখো সো এখন দেখতে পারা ওরকম কইরা বিস্কিট গিলায় আমি দিলাম। সবগুলো বিস্কুট আস্তা ফুল ট্রের মাঝে লই লাইমু, ওরকম করে লেয়ার করে নিমু। তো তো আমি আস্তে ট্রের মাঝে এখন লই লাইছি। তো একটা বোলের মাঝে আমি এখন নিমু বিস্কুট স্প্রেড একটা লইমু, লইয়া মাইক্রোওভেনের মাঝে এখন মেল্ট করবো। তো দেখতে পারা আমি একটা বাটি নিছি আর বিস্কুট স্প্রেড একটা লইলাম, লইয়া এটা মাইক্রোওভেনে মেল্ট করবো। তো দেখতে পারা এখন আমি মাইক্রোওভেনের মাঝে দিলাম এটারে। এটা কিন্তু এখন হয়ে গেছে, মেল্ট করে লাইছি। একটু স্পুন দিয়ে মিক্স করে আনিব সুন্দর করে। তো এখন আমি এটারে আস্তা দিলাম ওরকম করে। তো আস্তাটা আমি স্প্রেড দিলাইছি দেখতে পারা। তো এখন আমি এখানে ডবল ক্রিম আর আইসিং সুগারটা ইউজ করে একটা ক্রিম বানাইবো। কেন আমি একটা ক্লিয়ার বোল নিছি দেখতে। তো এখানে আমি ডবল ক্রিম ইউজ করাম। তো আমি জানলাম না কতটুকু লাগবো, আমি একটু বেশি করে ক্রিমটা বানাইলাম। আর এখানে অল্প একটু আইসিং সুগার ইউজ করবো। তো আমি 2 স্পুন এখানে ইউজ করবো, 2 টেবিল স্পুন। তো এখন এটারে আমি মিক্স করে নেব। আর ইউজ করাম এখন 1 টেবিল স্পুন বিস্কুট স্প্রেড। লোক দেখতে পারা কতটুকু মানে গাঢ় হয়েছে আমার ক্রিমটা। তো এখন আমি ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা করে লাইমু কেকের মাঝে দিমু। তো তাহলে লগে তো দেখতে পারা আমার ক্রিমটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি ওটার মাঝে স্প্রেড করে লাইমু ক্রিমটারে।
তো আপনারা পরিমাণ মতো দিবা, যতটুকু মানে আপনার আর কেউ এনাফ হয়। আর মিষ্টিটাও কিন্তু আপনারা আন্দাজ মতো দিবা, কারণ আমি একটু কম সুগার দিছি, কম মিঠা দিছি। আর ডবল ক্রিমের মাঝে এমনিও একটু মিঠা থাকে, তো আমি একটু কম দিয়েছি মিঠা, কেন দেখতে পারছেন আপনারা। আইসিং সুগারটা আপনারা পরিমাণ করে দিতে পারবা। তো আস্তে এখন আমি সুন্দর করে এটাকে স্প্রেড করে নিলাম। ও তো দেখতে পারা আস্তাটার মাঝে আমি কিন্তু এখন দিলাইছি ক্রিম, হুইপিং ক্রিমটা কিন্তু এখন আমি দিলাইছি। তো এখন আবার এগেইন আমি আস্তাখানের মাঝে বিস্কিট দিব, সেম একটা লেয়ার বানাইমু। পাস্তাটা রেসিপিটা ইজি মনে হয়, তো অবশ্যই কমেন্টের মাঝে কইবা আপনার কাছে কিলাখান লাগে। তো এখন আমি আস্তাটা মাঝে দিলাম, সেম এগেইন আমি আবার দিলাম ওটারে আস্তা কইরা দিলাম সবটির মাঝে। সো দেখতে পারা আবার আমি স্প্রেড করে লাইছি আস্তাটা, বিস্কফ স্প্রেডে মেল্ট করে রাখছিলাম। এখন আবার ক্রিমটা দিব আমি। সুন্দর করে দেখতে পারা এটা আমি সমান করে দিলাম। এখন আমি বিস্কফ স্প্রেডরে আবার তোরা একটু বোলের মাঝে লইয়া এখানে দেখতে পারা 1 টেবিল স্পুন নিছি আমি বিস্কফ স্প্রেড, আর নিম আমি ও সিরাপ। লোক এটা আমি সুন্দর করে এখন মিক্স করে নিলাম। মিক্স করে এটা আমি ইউজ করব। তো দেখতে পারা কি লেখানো হয়েছে, এটা ওরকম আমি এখন এটা ইউজ করব। যে একটা আমি সিরাপের মতন বানাইছিলাম বিস্কফ স্প্রেড দিয়া, আমি ওটার মাঝে ঢুকে লিছি, কারণ ইজি বমা লাগে দিবা লাগে। তো দেখতে পারবা তো দেখতে পারা আমি ওরকম কইরা সবটি দিলাম আস্তে খানো। খুব ইজি। তারপরে একটা স্পুন লইয়া স্পুন দিয়ে আমরা করে লেবা। জানি না আপনার কাছে যদি ভালো লাগে, আমি কিন্তু একদম ইজি আর সিম্পল ওয়েতে ট্রাই করছি। আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স। ও তো দেখতে পারা খুব ইজি আর সিম্পল ওয়েতে আমি কেকটা বানাইছি। এখন আমি আমি একটা পেন্সিল পট দিয়া বিস্কিটটারে ভাঙ্গা নিছি কি গুঁড়া কইরা। তো এটা আমার লাগবে পরে ডেকোরেটিং করা লাগি, পরে ফিনিশিং দেওয়ার লাগি এটা আমার লাগবে। ওর মাঝে যে ক্রোম বানিয়ে রাখছিলাম ওটা ইউজ করবো।
মতো একদম সিম্পল কইরা বানাইছি কেকটা। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স। আপনারা আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারবা। তো আমার সিম্পল ডিজাইন। এখন আমি এটা ফ্রিজে রাখি দিব, আর কালকে ঈদের দিন আমরা এটা সবাই মিলে খাইব। আশা করি আপনার কাছে ভালো লাগছে। তো ভালো থাকুক। আসসালামু আলাইকুম।